মোহাম্মদ সাইফুদ্দিনকে মূলত কিন্তু স্কোয়াডে ইনকর্পোরেট করা হয়েছে ডেথ ওভার্সের কথাটাই বিবেচনা করে। সাইফুদ্দিন ডেথ ওভার্সে স্পেশালিস্ট বোলার ওইভাবে চিন্তা করেই করা হয়েছে। প্রবলেমের জায়গা হচ্ছে যে 4টা ম্যাচ তিনি খেলেছেন এই সিরিজে, ডেথ ওভার্সে তার ইকোনমি রেটটা 11-র উপরে, প্রায় 12-র কাছাকাছি। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। এখন আপনি বলতে পারেন তাইলে কি সাইফুদ্দিন ডেথ ওভারে বল করতে পারে না? বিপিএল এর ডেথ ওভার্সে সাইফুদ্দিনের ইকোনমি রেট 7.সামথিং। বিপিএল এর ডেথ ওভার্সে সাইফুদ্দিন 15 ওভার বল করেছেন, 115 রান দিয়েছেন, 7টা উইকেট পেয়েছেন। আন্দ্রে রাসেলের বিপক্ষে বল করেছেন, ইয়র্কারে তাকে পর্যদস্ত করেছেন। এই সিরিজে সাইফুদ্দিন ডেথ ওভারে 8 ওভার বল করে 98 রান দিয়েছেন। পার্থক্যের জায়গাটা আপনি চিন্তা করেন। আরেকটু ডিপে যদি আমরা যাই, তাহলে সাইফুদ্দিন বিপিএল এর শেষ দুই ম্যাচে ডেথ ওভার্সে 15টা অ্যাটেম্পটেড ইয়র্কার করেছেন, ব্লক হলে 15টা অ্যাটেম্পটেড ইয়র্কার করেছেন। কিন্তু এই সিরিজে এন্টায়ার সিরিজে 96টা বলের মধ্যে সাইফুদ্দিন ইয়র্কার করেছেন মাত্র 6টা। যেই 6টা ইয়র্কার থেকে সাইফুদ্দিন 2টা উইকেট আদায় করেছেন, মাত্র 3টা রান কনসিড করেছেন। মানে আপনি যে কারণে সাইফুদ্দিনকে দলে রাখেন বা রাখছেন বা ধরে নেন, ডেথ ওভারে বোলিং করবেন, সেখানে তিনি ইয়র্কার করবেন অথবা ব্লক হলে বল করার চেষ্টা করবেন, আপনার উইকেট এনে দেবেন, ট্রেড করবেন প্রতিপক্ষকে, তাই তো? এক্স্যাক্টলি সেই জায়গাটা এন্টায়ার সিরিজে 96 বলের মধ্যে সাইফুদ্দিন 6টা ইয়র্কার করেছে। আপনি লাস্ট ম্যাচ যদি চিন্তা করেন, ডেথ ওভার্সে সাইফুদ্দিনের কোনো ইয়র্কার নাই, 2টা অ্যাটেম্পটেড ইয়র্কার ছিল, সেটা ফুল টাস হয়েছে। আদারওয়াইজ ডেথ ওভার্সে তিনি যে 12টা বল করেছেন, 10টাই ছিল শর্ট অফ লেন্থের বল। এর আগের ম্যাচ যদি চিন্তা করেন, এর আগের ম্যাচে সাইফুদ্দিন ডেথ ওভার্সে মাত্র 2টা ইয়র্কার করেছেন। এখন এই জায়গাটায় দুই ধরনের ব্যাপার হতে পারে। না, আমার প্রশ্ন আছে মানে সামি জানার জন্য, সাইফুদ্দিন ইয়র্কার করতে পারেন, সেটা তো আপনার কথাই বোঝা গেল, বিপিএল এ তিনি করছেন, তাহলে এখন করছেন না কেন? আমি সেটাই আসছি। এখানে দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হতে পারে ক্যাপ্টেন হয়তো বা ফিল্ড সেটআপ এমন ভাবে করেছেন বা তার প্রতি ইনস্ট্রাকশন অনেক সময় থাকে যে টিম প্ল্যান থাকে, ক্যাপ্টেন তাকে বলতে পারেন যে তুই শর্ট অফ লেন্থেরই বল করবি। টিম প্ল্যান তিনি হি ক্যান অ্যাভয়েড দ্যাট বিষয়টা, যেটা মুস্তাফিজ চেন্নাইতে আমরা দেখেছি যে ওয়াইড করছেন মহেন্দ্র সিং। না, আপনি একজন প্লেয়ারের শক্তির জায়গা কোথায়, সেই ক্যাপ্টেনকে এরকম বলতে পারেন যে আপনি তোমার শক্তির জায়গায় বোলিং করো না। কাটার মুস্তাফিজকে আমি বলবো যে কাটার করার দরকার নেই। না, এই পয়েন্টটাতে আমি আসছি। এখন ধরে নিলাম গত ম্যাচের পার্সপেক্টিভে নাজমুল শান্ত হয়তো মানা করতে পারে। তার আগে আমি তো গভীরে যখন গেলাম 4টা ম্যাচে আমি পর্যালোচনা করে দেখলাম 96টা বল থেকে তিনি মাত্র 6টা ইয়র্কার করেছেন। তাহলে গত ম্যাচে না হয় বুঝলাম যে নাজমুল শান্ত হয়তো মানা করতে পারেন, এর আগের গুলো তো কি হয়েছে? কোশ্চেনটা সেই জায়গাটাতে আসে। এখন এটার কারণটা আসলে কি হতে পারে? আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা বেটার বলতে পারবেন, সাইফুদ্দিন নিজে বেটার বলতে পারবেন তিনি কেন ইয়র্কার করেন নাই। একটা কথা হচ্ছে ইয়র্কার করতে গিয়ে করতে না পারা, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। যে করতে গিয়েছি অ্যাটেম্পটেড ইয়র্কার, গত ম্যাচে অ্যাটেম্পটেড ইয়র্কার 2টা ছিল, ফুল টাস হয়ে গেছে। আরেকটা হচ্ছে ইয়র্কার না করা। এখন আপনি আপনার নরমালি যেটা থাকছে যে আপনি 15টা অ্যাটেম্পটেড ইয়র্কার করছেন 2 ম্যাচে, আর এখানে দেখা যাচ্ছে এন্টায়ার সিরিজে মাত্র 6টা ইয়র্কার করছেন, আর আপনার অ্যাটেম্পটেড ইয়র্কারের সংখ্যাও খুব কম। তখন কোশ্চেনটা আসে তাহলে কি ইয়র্কার ইচ্ছা করে করছেন না? তাহলে ইয়র্কার যদি ইচ্ছা করে না করে থাকেন কেন করছেন না? সেটা কি ক্যাপ্টেনের ইনস্ট্রাকশন নাকি অন্য কোনো সমস্যা আছে? এটা হয়তো বা তারাই খুব ভালো বলতে